আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল কাব্য ঈদের স্পেশাল ব্লগে। তো আজকে ঈদের দিন, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন এবং ঈদটা সবার ভালো কাটুক, এটাই কামনা করি। তো ঈদ উপলক্ষে নানা রকম প্ল্যান করেছিলাম, কিন্তু অনেক সমস্যার কারণে আসলে সে প্ল্যানগুলো করা হয়নি। তো ছোটোখাটো কিছু ঈদ ইসলামে দেওয়ার জন্য এবার একটু নতুনভাবে ভিন্নভাবে একটু আয়োজন করছি, তো সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঈদের সালামে কিছু দেওয়া হয়ে গেছে, যেহেতু ভিডিও করার আসলে মনে ছিল না, যেহেতু আজকে ঈদের দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ঈদের নামাজ পড়ছি আমরা মসজিদে, ঈদগাহ মাঠে যাইতে পারি নাই বৃষ্টির কারণে। অনেকে হয়তো ঈদগাহ মাঠে যাইতে পারেন নাই, মসজিদে নামাজ পড়ছেন। তো যাই হোক, নামাজ শেষে বাসায় চলে আসছি, এসে একটু রেস্ট নিয়েছিলাম। তো ভাবলাম যে এখন একটু এটা করি, যেহেতু এখন ছাড়া তো পরে আর সময় পাবো না। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা কী কী করছি। তো দেখা হচ্ছে ইন্টার পরে, ততক্ষণ আপনার ভালো থাকুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দিয়ে রাখেন, কারণ নতুন কিছু ভিডিও পেতে হলে বা নতুন কিছু শিখতে হলে পারে, তো নোটিফিকেশন পেতে হবে। আর বেলটা বাজায় দিয়ে রাখতে হবে, কারণ নোটিফিকেশন না হলে যাবে না। তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশনটা বাজায় দিয়ে রাখেন, যাতে নতুন ভিডিও করলে পরে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় এবং কিছু দেখতে পারেন। ভিডিও কোথাও একটু ভালো লাগতে পারে, একটু কমেন্ট করেন, ভালো হোক মন্দ হোক। আপনাদের থেকে সাজেশন নিতে পারি, কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, একটু সাজেশন নিতে পারি আপনাদের কাছে। আপনারা সাজেশন দিতে পারেন, আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন কমেন্টের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো এই তো ইন্টার পরে ফিরে আসলাম। এই যে ঈদের সালামের জন্য আয়োজন করছিলাম, এটা একটু দেখাই। এই যে আমার মেয়ের ঈদ সালামি, আর এই চকচকি টাকা, এটা দিয়েছে আমার মেয়ের চাচু, আমার ছোট দিয়েছে। এছাড়া এখানে আমার ওয়াইফের জন্য ছোটোখাটো একটু ইয়ে করা আছে। এছাড়া আরও আছে, বাড়ির হলো অনেক সদস্য আছে, তাদের জন্য ছোটোখাটো একটু প্ল্যান করছি। এটা ওদের জন্য, এটা হারুনের জন্য, এটা মাহিয়া, এটা মাহমুদ, এটা সালাউদ্দিন, এটা সালমান, এটা সাইদি, এটা হানজালা, এটা দিব সিয়ামকে, এটা যাবে সামিন, এটা যাবে রাইফা। তো মোটামুটি 15-20টার মতো করা হয়েছে, আরও কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো ভিডিও করতে মনে ছিল না। তো দেখতে থাকুন ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পরবর্তীতে দেখা হচ্ছে। ঈদে নামাজ পড়ে এসে আমি আর আমার মেয়ে কিছু ফটোশ্যুট করি, যেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ঈদের দিন আসলে খুব বেশি ঘোরা হয়নি কোথাও, তাই সংক্ষিপ্ত কিছু ফটো তোলা হয়েছে। আর বিকালবেলা আমরা যাই আমাদের পাশে খালামণিদের বাসায়। খালামণিদের বাসায় গিয়ে একটু নাস্তা করে পরে খালামণিরা মুরগি পালন করতেছে, তো সেখানে গেলাম। তো দেখলাম যে অনেকগুলো মুরগি, বিভিন্ন ধরনের মুরগি আছে, ব্রয়লার থেকে শুরু করে লেয়ার, হলো পাকিস্তানি, সোনালি, অনেক ধরনের মুরগি পালন করতেছে। তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এবার 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে অনেক বড় হয়ে গেছে, সেগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। তো এখন আমরা ভ্যানে উঠেছি, আমরা এখন ভ্যানে উঠে যাচ্ছি বনপাড়া। এই যে ভ্যানে চলে যাচ্ছি। আজকে ঈদের দিন। ঈদের দিন মেয়ে অনেক বায়না করতেছিল যে বিকালে ফুচকা খেতে যাবে, তাই রেডি হয়ে আমরা চলে গেলাম বনপাড়াতে ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খাওয়া শেষ করে পরবর্তীতে আমরা চলে আসি আমিনা হাসপাতালের সামনে ক্যাফে গার্ডেনে এসে আমরা কিছু সুন্দর পিক উঠাই, যেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো মেয়ের অনেক ইচ্ছা পিক ওঠানোর, যত ঈদের দিন আর কোথাও যাওয়া হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। তো আমরা সেখানে ক্যাফেটেরিয়াতে বসে অনেকগুলো পিক ওঠাই এবং সেখানে কিছু নাস্তা করি, নাসস
আমরা খাওয়া দাওয়া করি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বিকালবেলা বৃষ্টি হচ্ছিল জন্য বেশি সময় আর বাইরে থাকি নাই, তারপর আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমরা ক্যাফেটেরিয়াতে বসে কিছু পিক ওঠাচ্ছিলাম, পিক ওঠানো শেষ করে কিছু ভিডিও নিচ্ছিলাম। আমরা থাকি না তো এই যে আমরা ক্যাফে গার্ডেন থেকে বের হয়ে সিএনজি স্ট্যান্ডে চলে আসি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এসে দেখি যে অনেকগুলো সিএনজি দাঁড়ায় আছে, কিন্তু কোনো লোকজন নাই, যেহেতু ঈদের দিন তাই অনেক লোকজন অনেক কম ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য লোকজন কম ছিল। পরবর্তীতে বাধ্য হয়ে আমরা একটা সিএনজি রিজার্ভ করে বাসায় চলে আসি। তো আজকের মতো ব্লগ এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।